তুমি কি করবে বাবা আমার? আমি এখনই অভদ্র হতে বাধ্য হব। বলুন বলুন, আপনি কত টাকা পাবেন আমার কাছে? বলছি বাবা, বলছি দাঁড়া বাবা, খাতাটা একটু ভালো করে দেখলে। এই তো এই তো মুখটা করে লেখা আছে। এই কথাটা না বললে নয়, তাই বলছি। মাত্র ৩,৩০৩ টাকা মশাই, আমি তো আপনার কাছে মাত্র ৩০০ টাকা ধার দিয়েছিলাম। হ্যাঁ, ৩০০ টাকা দিয়েছিলে সে কথা ঠিকই, কিন্তু এই ৫ বছরে চক্রবৃদ্ধি হারে বাড়ছে। জানিয়েছি আমাদের ৩,৩০৩ টাকা আমার দই আর শরীর জানবো, তাই ৩ টাকা না হয় ছেড়েছি না। নমস্কার মশাই, আপনার সঙ্গে আমার সুদের কোনো কথা ছিল না। চললে কথা হাসি পায়, বলে কিনা থাকলেও আমার কাজ খায়। কথাটা না বললে নয়, তাই বলছি। বাবা অর্জুন, তুমি তো বাবা সিদ্ধান্ত ছেড়েছ। ভালো করে দেখো, এরকম মোটা মোটা করে এই সুদের কথাটা লেখা আছে কিনা ভালো করে দেখো। এই খাতাটা কিন্তু আপনার জাল খাতা নস্কর মশাই, তাই এই খাতাটা আমি তুমি আমার কি সর্বনাশ করলে কষ্ট। তুমি আমার এই সুদের খাতাটা ছিঁড়ে ফেলে দিলাম, তার কারণ আমার বাবার মতো আপনি অনেকের সর্বনাশ করেছেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, না বললে নয়, তাই বলছি। আমি চললাম একটা সভায়। ঠিক করছি, জানিস না এইসব শয়তানদেরকে সমাজ থেকে একেবারে শেষ করে দেওয়া উচিত। এসব করতে নেই। তোর মাথা খারাপ হয়ে গেছে রে। ঠিক আছে ভাই, ঠিক আছে। বাড়িতে গিয়ে এই দামরা দুটো টাকা দিয়ে আমাকে দিয়ে বাড়ি খাও দিয়া। টাকা না বললে নয়, এই ফল কিন্তু কত ভীষণ, কত ভয়ঙ্কর, হারে হারে টের পাচ্ছি। তুই কি করলি রে করলো? আমার যেন কেমন ভয় করছে। ভয় কিসের বাবা? জন্মে মিলে মরিতে হবে, অমরকে কথা কবি, চিরস্থির কবে নেই পাইবে জীবন নদী। সাগর বয় সাদা বাদন ওই ব্রিটিশদের হাত থেকে এই মায়ের ভারত মায়ের সিম্পল মোচন করতে শহীদ হয়েছিলেন ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয়, বাদল দিনে হাজরা মরেও আজ অমর হয়েছে ইতিহাসের পাতায়। তোকেও জানিয়ে বলতো হবে প্রশ্ন। কতগুলি আছে, কতগুলি আছে আপনার পিস্তলে প্রধান সাহেব। মনে রাখবে, আমাদের এই গরিবের চামড়া কিন্তু গন্ডারের চামড়া। বাবু একজন গণ্যমান্য ব্যক্তি, ওকে তোরা কি বলছিস রে করলো? গণ্যমান্য কাকে বলছো বাবা? বন্য প্রাণীর জন্য সরকার লড়ি লড়ি চাল কম পাঠাচ্ছে, এই গরিব মানুষদের একদানা না দিয়ে রাতারাতি চলে যাচ্ছে বড় লোকদের গোডাউনে। শুধু তাই নয় রে অর্জুন, নারী পাচার থেকে শুরু করে এমন কোনো ব্যবসা নেই যা প্রধান সাহেব করে না। তোর ওই ছেড়ে দিও না, বড্ড বাদ হয়েছে। এই খরিশ সাপের লেগে যখন পা দিয়েছে, সনাতনের খেতেই হবে। আর ওই
দাসী স্ত্রী নামে কলঙ্ক দিয়েছে, আর আমার ওই ভদ্র ছেলে নামে কলঙ্ক দিয়েছে। বাবু, আপনার ছেলে যে কত সৎ চরিত্রবান তা আমি নিজের চোখে দেখেছি। সেদিন সময় মতো আমি পৌঁছানো না পাই অমর মাস্টারের দিকে। আমি তো শুনলাম তুই মেয়েকে চুরি করে নিয়ে যাচ্ছিস, আর আমার ওই কলস তোদের হাত থেকে তুলে ওকে বাঁচিয়েছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। না, সত্যি কথা। সম্পূর্ণ মিথ্যা কথা। আমার অর্জুন কখনো তা করতে পারে না। পারে বিজয় পারে। তাদের ওই অমল মাস্টার না ভোটে জেতার জন্য একটা নতুন নাটক রচনা করতে চাইছে। আপনি পারেন প্রধান বাবু তার মেয়ের নামে কলঙ্ক দিতে? শুধু মেয়ে কেন, প্রয়োজনে তার স্ত্রীও কল্যাণে তুলে দিতে যে দ্বিধাবোধ করে না বিজয়। আপনি বুঝি প্রধান হবার আগে আপনার স্ত্রীকে অন্যের হাতে তুলে দিয়েছিলেন? এই যত বড় মুন্ডায় তত বড় কথা আমি চাই না। আর এদের দুটো কারো সন্তানের মুখে আমার ওই সতী সাবিত্রীর কথা আমি একটাও শুনতে চাই না। মুখ সামনে কথা বললে এরপর যদি কোনদিন দেখি তুমি আমার ওই সতী সাবিত্রীর কথা বলেছ, সেদিন তোমাদের সকলের কথা আমি একটা একটা করে আমি মহিম বাবু আপনাকে কত টাকা ঘুষ দিয়েছেন? বড় বড় কথা বলছেন। থানা চলুন, তারপর এই বিমানের গায়ে এমন মার মারবো একেবারে চিন্তাবন দেখিয়ে ছাড়বো। চলুন স্যার। দাদা, চলুন দাদা, দাদা, অর্জুন
দেখিস তুই যদি আমার মতো চলে যাস তাহলে এই অসহায় মানুষটার পাশে হাজার কেউ থাকবে না রে। আমার সংসারের মঙ্গল করো। আনন্দ নবঘন হে সুন্দর নয়নাভিরাম চরণে শরণ নিলাম।
ছেলে একমাত্র সন্তান। ছেলে 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 কি করে? ছেলে ইঞ্জিনিয়ার। ছেলের বাবার আর কাকার বিরাট কন্ট্রাক্টরি বিজনেস। তাহলে তো খুবই ভালো হয়, খুবই ভালো হয়, খুবই ভালো হয়। তাহলে তাই তো আমিও ভালোভাবে চলার চেষ্টা করবো। খুব ভালো করেছো। আমি তো এটাই চেয়েছিলাম। আর আপনি খুশি হয়েছেন না বড়দা? আরে খুশি হব না মানে? তোমার এই বড্ডা বক্তব্য দেখে আমি যে কত বড় খুশি হয়েছি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না মেজো বৌমা। তোমাকে বলে আমি বোঝাতে পারবো না। বড়দা কি করে বড়দি? এমন করে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছো কেন? তুমি কিছু বলবে না? বলো না। আমার তো কিছু বলার নেই। আমি আর কি বলবো কত? তোর বড়দা তো সবটাই বলে গেল। এই শোন না, তুই তো কিছু বলছিস না। তুই বুঝি আমার উপরে নিশ্চয়ই রাগ করে আছিস। বিশ্বাস করো কাকিমা, আমার তোমার উপরে একটু রাগ নেই। এই শিউলি আয় তো মা, অনেক বেলা হয়ে গেল, রান্না চাপাতে হবে। তোর বাবা আমার খেতে স্কুলে যাবে। আয় না মা, আয়, আমি অন্য কাজগুলো সারি আর তুই না হাতটা একটু ধরে দিস। তাই চলো মা, চাই। আচ্ছা কোমল, তোমার বড়দি কি তোমার কাছে সব? আমি বুঝি তোমার কেউ নই? আমি কি সে কথা একবারও বলেছি তোমার বৌদি? তা অবশ্য বলেনি। আচ্ছা তুমি কি ভেবেছো বলো তো যে শিউলি কেন বিয়ে করতে রাজি হচ্ছে না বলো তো? আমি কি করে জানি? নিশ্চয়ই তুমি জানো। তুমি কি ভেবেছো যে ডুবে জল খাবে আর শিবের বাবাও টের পাবে না, তাই তো? আমার কথা আমি কিছু বুঝতে পারছি না বৌদি। নিশ্চয়ই তুমি কচি পোকানো, তাই তো? ছি ছি কমল, বলে শিউলি তোমার মেয়ের মতো, আর তুমি কিনা সেই শিউলির সঙ্গে। এই তো বৌদি, তোমাকে আমি কি করবো আমি বুঝতে পারছি না। তুমি এত বড় কথা আমাকে বললে কেন বৌদি? তোমাকে আমি কমল, তুই সেটাকে মারতে আসিস কেন? সেটা আমি বলতে পারবো না। তুমি ওই মেয়ে বৌদির কাছ থেকে সেটা জেনে নিও। কমল, কি হয়েছে শিপ্রা? তোমার কমল হয়ে মারতে যাচ্ছে কেন? আমি এখন তোমার সেই কথা বলতেই পারবো না। আর বললেও তুমি বিশ্বাসই করবে না, কারণ আমি তোমার যেদিন উপযুক্ত প্রমাণ দেখাবো সেদিন তুমি বিশ্বাস করবে। কথাটা অবশ্যই বন্ধ বলনি। এখন চলো, আমায় বলে যেতে হবে। আরে না, আজ তোমাকে আমি কলেজে যেতেই দেবো না। তুমি যখন কলেজে চলে যাও না, আমার বাড়িতে খুব একা একা লাগে। তাই তো আজকে আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আমি মন ভোলাতে হবে ভালো না। কারণই শুধু যে আমার, কারণই শুধু যে আমার, ও আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মনে ভোলাতে হবে ভালো না। কারণই শুধু যে আমার, কারণই শুধু যে আমার। আমারই আকাশে
যেখানে ভগবান, যার টাকা নেই এই দুনিয়াতে তার কিচ্ছু নেই। তুমি কি বলতে পারো? আমি আমার জীবনে কি পেলাম? পারবে 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 তুমি আমাকে মুক্তি দিতে পারো? পারবে মুক্তি দিতে? তোমাকে মুক্তি দিলে তুমি দেশে ফিরে গিয়ে তুমি আমার সমস্ত মানুষের কথা তুমি সকলের কাছে তুমি ফাঁস করে দেবে। আমার মতো অনেক অনেক মেয়ে তুমি সর্বনাশ করেছো, আর তাদের দীর্ঘশ্বাসের এত ব্লাস্ট হয়ে সমুদ্র পরিণত হবে, আর সেই সমুদ্রের জন্য তুমি বাঁচতে থাকবে। দেখবে কোনোদিন কোনো পলাশীর মহাভারত হওয়ার পর থেকে আমার অন্তরের নামক সিংহ সবটা লালসার ধারা বাড়িয়ে লটলট করছে। তোর এই অন্তরের কথা একটু পানি করার জন্যে। তুই আর কোনোদিনও আমাকে ভোগ করতে পারবি না। আমার চৌমনে ছোহে এই রসকের ধৈর্যের ভান্দি আটকে রাখতে পারছি না। একটু 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 মাঝে থাকুন, একটু খবরদার আমার দিকে এক পায়ে দিয়ে আসবে না। আমার পরে একটি আসবো, সেদিনের এই মাসের হিসেবটা তোমার কাছে নিয়ে যাবো। কুন্তি, এখন আমি আসছি কুন্তি। মাই সুইট হার্ট কুন্তি। আমিও সেই দিনটার অপেক্ষায় রইলাম। শয়তান মহিম হালদার, আমার মনে হচ্ছে আমার গর্ভের সন্তানটা মারা যায়নি। হ্যাঁ, আমার মনে হচ্ছে সে জীবিত আছে। আমার মনে হচ্ছে সে জীবিত আছে। সে আমাদের ওই মাকে ছেড়ে কোনো আগে যশোদা মায়ের কোলে মরে যাচ্ছে। হ্যাঁ মহিম হালদার, হ্যাঁ তোমারই মহিমে গোকুলে মরিছে সে। কে বাবা তুমি? আমি লোকনাথ বাবাজির একনিষ্ঠ শিষ্য, একনাথ বাবাজি মহারাজ। আমি হস্তরেখা দেখি ভূত ভবিষ্যৎ সব কথা বলতে পারি। তাই নাকি বাবা? বাবা বলছিলেন কি, আমার হাতটা দেখে বলুন তো আমার ভবিষ্যতে কেমন যাবে? বসো মা, বসো। বলুন বাবা বলুন, আমার হাত দেখে বলুন
তাই এই সাধুর বেশ ধারণ করে তোমার কাছে চলে এলাম। কেন এসেছেন নস্কর মশাই? কেন বলো? ওই যে পাঁচজন তোমার কাছে যে জন্য আসে সেই জন্য আজ আমি চলে এলাম। নস্কর মশাই, তুমি রাধে, তুমি রাধে, আমি সেন। আমরা দুজনে মিলেমিশে করে দেবো দেবের খাল খাল। আমি আসছি সঙ্গে, আমি আসছি। আমার দেখা হবে। আরে তাই আসুন নস্কর মশাই, তাই আসুন। সালা বুড়ো ভাব, ঘাটের মারা একটা। বলি এক পা ঘাটে দিয়েছে আর 3 বোঝা কাঠ ঘাটে পৌঁছে গেছে। আর উনি এসেছেন আমার কাছে আর 5 জনের মতো আমাকে নিয়ে ফুর্তি করতেন। আর তুমি কেন এসেছো এখানে? বলো তুমি কেন এসেছো? সে কি? আমার কাছে কিন্তু আমি তোমায় কোথায় রাখবো? আমার কাছে প্রতিদিন কত লোক যাওয়া আসা করে। না বাবা না, আমি তোমায় আশ্রয় দিতে চাই না। আমি যদি তোমার আজ নিজের ছেলে হতাম তাহলে কি তুমি ভাবতে আমাকে পুলিশের হাতে তুলে দিতে? কি বললে বাবা? কি বললে? আমার সন্তান, আরে কর্ণ, তোকে দেখে আজ আমার এতদিনের মাঝে হৃদয়টা আকার করে কান্না করে উঠলো। তোকে মনে হলো আমার সেই গর্ভজাত সন্তান। বিশ্বাস করো মাসি, তুমি বিশ্বাস করো। কর্ণ, আমি আমার জন্মের পরিচয় আমি জানি না, মায়ের মুখ আমি দেখিনি। আমি আকাশ থেকে ঠিকরে পড়েছি, আকাশ থেকে ঠিকরে পড়া একটা কর্ণ, এই সমাজ আমার একটাই পরিচয়, আমি না কর্ণ না, আমি তোমায় কোথায় যেতে দেবো না কর্ণ। আমি না মাসি, আমাকে এক্ষুনি ছুটে যেতে হবে। সারা বাংলাটা আমাকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াতে হবে। আমার সেই জন্মদাত্রী মাকে, যদি আমার সেই গর্ভধারিণী মাকে আমি খুঁজে পাই তাহলে পরশুরামের মতো তাকে আমি হত্যা করবো। না কর্ণ না, না, যে 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করা অসহ্য যন্ত্রণা সহ্য করে এই পৃথিবীর আলো দেখিয়েছে, তাকে খুন করা মহাপাপ। তবু সেই মহাতো একবার আমার জন্য চিন্তা করলো না, সে একবার চিন্তা করলো না আমি কোন পরিচয় নিয়ে এই সমাজের বুকে মাথা উঁচু করে বেঁচে থাকবো। কর্ণ, আজ থেকে তুই আমার পরিচয়ে বাঁচবি। হ্যাঁ কর্ণ, হ্যাঁ, তোর এই মায়ের পরিচয়ে তুই বাঁচবি। পাইনি আমি মায়ের স্নেহ, পাইনি আমি মায়ের পরশ, মায়ের দুধ কেমন আমি জানি না বাবু। আমি ফকির শাবকের মতো কাকের বাসায় মানুষ হয়েছে। আজ আমি তোমাকে ছাড়বো না মাসি, তোমাকে সত্যি করে বলতে হবে এই শয়তান মহি ভাববাদ কেন তোমাকে বন্দি করে রেখেছে। বলবো কর্ণ, বলবো। আমি তোকে একটা করে সব কিছু খুলে খুলে বলবো। তুই এখানে নয়, তুই আগে চল, তুই আমার সাথে আমার ঘরে চল। সেখানে আমি লুকিয়ে রেখে আজ থেকে তোকে আমি একটা করে আমার জীবনের সমস্ত কথা তোকে বলবো কর্ণ। জানি না তারা অন্ধকার জেলের ভিতরে নীরবে ভিত্তিতে তারা কতই না কষ্ট পাচ্ছে। অন্যর জন্য তোকে ভাবতে হবে না রে অর্জুন। সে যদি নিরপরাধ হয় তাহলে একদিন না একদিন সে জেল থেকে ছাড়া পাবে। দাদা কি ভুলি, তোমাদের বলে আমি কলকাতায় কেমন করে থাকবো বাবা? থাকতে তোকে হবে রে বাবা অর্জুন। আমার ওই সমস্ত জমি জায়গা বিক্রি করে তোকে আমি কলকাতায় পড়াতে পাঠাচ্ছি, নইলে
তোমার এই প্রাণধারা আশীর্বাদ আমার একমাত্র জননীর পথেও আমি যেন তোমার স্বপ্নকে সার্থক করতে পারি বাবা। নিশ্চয়ই পারবি রে অর্জুন, তুই নিশ্চয়ই পারবি। হ্যাঁ হ্যাঁ, তোর ওই ব্যাগটা দে বাবা, আমাকে তোর ওই ব্যাগটা দে। আমি তোকে ওই পাকা রাস্তা পার করে দিয়ে আসি রে বাবা, আমি তোকে ওই পাকা রাস্তা পার করে দিয়ে আসি। তাই চলো বাবা, চাই চলো, আমাকে যেতে যখন হবে আর আমি দেরি করবো না। কি তুমি আমার পুরনো স্মৃতিকে মনে করিয়ে দিতে এসেছো? কেন কেন কেন? মা বাবার পছন্দ মতো ছেলেকে তুমি বিয়ে করো, তুমি অনেক অনেক বড় সুখী হবে। কেন কেন এই দুঃখের অরণ্যে ডুব দিতে এসেছো? আমার সুখের ঠাকুর, আমার স্বপ্নে দেখা বড় ভালো আমি যে তোমার গলায় পরিয়ে দেব বলে। তুমি কি জানো আমি 3 বছর ধরে কলকাতায় পড়তে যাচ্ছি? হ্যাঁ, কলকাতায় তো তুমি নিশ্চয়ই যাবে অর্জুন, কিন্তু যাবার আগে তোমার এই ভালোবাসার মানুষটার এই সুন্দর স্মৃতিতে পরিয়ে দাও এই ভালোবাসার সিঁদুর। এই সমাজের সকলে জানুক তুমি আমার স্বামী আর আমি তোমার স্ত্রী। দাও দাও দাও। তাই দাও শিল্পী, তাই দাও। মাথার উপরে আছে উদীয়মান সূর্যদেব, আর সামনে অগণিত মানব দেবতা, সকলকে সাক্ষী রেখে আমি তোমার স্মৃতিতে করিয়ে দিলাম আমার ভালোবাসার সিঁদুর। শিল্পী, আমি যে তোমাকে ছেড়ে আর একটা রাত আমি থাকতে পারবো না অর্জুন, আমি থাকতে পারবো না।
লাগিয়েছে। কিন্তু কিন্তু কে ওই বাদশা গুন্ডা? পুলিশ শিবির তল্লাশি করেও তার সন্ধান করতে পারছে না। আমাকে আর মাত্র 7 দিন সময় দিন স্যার। যদি না ওকে 7 দিনের মধ্যে অ্যারেস্ট করতে পারি हमारा नौकरी छोड़ देगा सर। अरे भद्रलाल बोलिए सर। ব্যাংকটা কি ভাঙবে করতে পারছি না? দেখতে পাচ্ছিস না ভদ্র মহিলা বসে আছেন? हाँ सर, हाँ नहीं करेगा सर। বড় রসিক আছে তো বাবু। হ্যাঁ, আমি যে কথা বলছিলাম, একটা আসামি জেল ভেঙে পালিয়ে গেল, অথচ থানায় আবার ডিউটি করে না, নাকি তেল দিয়ে বাড়িতে ঘুমিয়ে থাকে। আর মশাই কি যে বলেন, ঘুমাবার কি উপায় আছে? সারা রাত্রি চোর গুন্ডাদের পিছু ছুটতে ছুটতে সারা ঘুমটাই হারাম করে দিয়েছে। কিন্তু ধরো দিন কয়েকের মধ্যে না একটা বড় সড়ো খুন হতে পারে। আবার গায়ে খুন করবে না। কেন? ওই অমল মাস্টারকে। সে কি স্যার? মাস্টার মশাই মতো মহান মানুষকে এই না খুন করলে এই আমি যে ভোটে জিততে পারবো না দারোগা বাবু। এটা ভালো তাই করবেন। এ ভজন, হ্যাঁ বলিয়ে স্যার। তুই থানায় চল, আমি একটু পরে আসছি। হ্যাঁ ঠিক আছে স্যার। কিন্তু স্যার এই মাত্র থানা থেকে শুনেছি অমর মাস্টারের মেয়ে আজ নাকি বিয়ে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিশ্চয় বাদশা গুন্ডা কিডন্যাপ করেছে। বাদশা গুন্ডা কিডন্যাপ করেনি, কে করেছে? সে এখন আমার এই লালসার খাঁচায় বন্দিরে হয়ে আছে। আজ সন্ধ্যার পর সেই মালকে আমি একেবারে পয়মাল করে দেব। এই না হলে আমার ছেলে। জানিস জানিস তো, অনেক দিন কচি কচি মুরগির মাংস খায়নি। যদি পারিস না আমার জন্য নরম নরম দেখে দু চারটি আমার জন্য লাগে দিবি কেমন? কিন্তু পলাতব আপনার নামে থানায় অনেকগুলো কমপ্লেন আছে। কি বললেন? আরে আমি ওই ভালদারের ছেলে পলাশ সালদার, আর আমার নামে থানায় কমপ্লেন? স্টুপিড! কেন দারোগা কোথাকার? আমি তার রাস্তার মতো সাহা আমার গেলে কি করতে পারেন? কি করতে পারেন? থাকে কি যে বলেন স্যার, আপনার মতো মহান মানুষের তুলনা হয় না। এই আপনি এই কলির ভগবান, তাই তো। পায়ে এগুলো দিয়েছেন। আচ্ছা দারোগাবু, আপনি আমার কথায় কিছু মনে করলেন না তো? পলাতবাবু, আমি কিছু মনে করিনি। আপনি আমার এই কাজে জন্মেছেন তো, আপনি যদি আমার এই কাজে আরো জন্মাতেন আর আমারও পকেটে কিছু ঢুকতো, তাহলে আমি আরো খুশি হতাম। আমি আর পাচ্ছি না। পাড়া প্রতিবেশীরা প্রিয় স্বজন সকলের বিদ্রুপের চাবুকের আঘাত আমি আর সহ্য করতে পারছি না। তুমি এমন করে ভেঙে পড়ো না গো। এত চিন্তা করলে তুমি বাঁচবে কি করে বলো তো? কি করে বাঁচবে? আমি আর বাঁচতে চাই না সবিতা, আমি আর বাঁচতে চাই না। যখন আমি স্কুলে যাই সকলে আমার দিকে আঙুল তুলে তাকিয়ে বলে, ওই যাচ্ছে আমার মাস্টার, যে বিয়ের দিন পালিয়ে গেছে। আমি ভুল করেছি গো, আমি ভুল করেছি।
শুরু হলো বর্দা। শিপ্রা অনেকদিন আগেই তোমাদের কিন্তু বারণ করেছিল, কিন্তু তোমরা তোর কোনো কথা কানেই নাওনি। এইবার হলো তো বর্দা। ওদের দুজনকে না তোমরা তোদের আদর দিয়ে বাদর করে তুলেছো। এত জঘন্য করা কাজ ওদের কি হয় সাহস বর্দা? ওরে বিমল, তাই যদি সত্যি হয়, আমি ওদের দুজনকে যেদিন সামনে পাবো, ওদের দুজনকে আমি নিজে হাতে গলা টিপে খুন করবো রে ভাই, গলা টিপে খুন করবো। বর্দা বড় বৌদি, আমার সম্মান যদি রইলই না, তখন তোমাদের সঙ্গে আমরা কোনো সম্পর্ক আর রাখতেও চাইবে না। দাদার খালেরও সংসার হবে। আশার প্রদীপ নিরাশার এই ঝটিকায় ভাঙা সংসার যাবে না কো ঝরে, চোখের জলে ভেসে যায়। নিভে গেল কেন আশার প্রদীপ নিরাশার এই ঝটিকায় ভাঙা সংসার যাবে না কো ঝরে, চোখের জলে ভেসে যায়। নিভে গেল কেন আশার প্রদীপ। এই পরাশালের পুত্রপক্ষে শিউলি, এই নির্জন নিরিবিলি ঘরেতে শুধু তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। কোথায় যাবে শিউলি? তোমার আর পালাবার কোনো পথ নেই। এসো, এবার তোমার এই নধর যৌবন ভরা দেহে বসিয়ে দেবো আমার লালসার হিংস্র থাবা। এসো। আজ এই বড় স্ত্রী কারণ ওর ঘুরে যাচ্ছি তো আমার স্মৃতিতে চর্চা করছে, তাই তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। তোমার এত দম্ভ শিউলি। হ্যাঁ, অর্জুন তোমাকে বিয়ে করছিল ঠিকই, কিন্তু আমি তো শুনলাম এই এখনো সেই লোকটার সঙ্গে তোমার তো ফুলসজ্জায় হয়নি। তাই এবার ফুলসজ্জা করবো আমি। এসো। এখানেও তুমি? সব জায়গাতে আছি আমি। মা বলছে ইজ্জত বাজাতে, যেখানে তোর মতো জানোয়ারের তোর মা বলদের ইজ্জত নিয়ে নারী বংশ বিকুত্তার মতো করে হারাহারি, সেখানেই আছে আছড়ে পড়ে বাদশাহ। এবার তুমি প্রস্তুত হও। এবার আমাকে খাওয়াবে বাবা। এবার আর এমন কাজ করবো না, আর এমন কাজ হবে না। এবারের খেলাতেও আমি হেরে গেলাম, কিন্তু ছলে ফলে কৌশলে যে কোনো মূল্যে
তোমাকে আমার চাই শিউলি। আর তোমাকে বলছিল আমি শেষ খেলা খেলবো অর্জুনের পাশা। হে হে সানাসুরের বাচ্চা, এই নিয়ে তোকে আমি দুবার ক্ষমা করলাম, এরপর তোকে পাঠিয়ে দেবো জমালয়ে। তুমি কোথায় যাচ্ছ? আর তোমার কোনো ভয় নেই, তুমি নিশ্চিন্ত মনে ফিরে যেতে পারো। কোথায় কোথায় যাব আমি? তোমার বাড়িতে। আমার বাড়িতে? কিন্তু আমার বাড়িতে যে কেউ নেই। আমার স্বামী ওই কলকাতায় গেছে। কেমন স্বামী তোমার যে তোমাকে বাড়িতে একা রেখে সে কলকাতায় গেছে? সে যেতে চাইনি, সে যেতে চাইনি, তার যে কোনো দোষ নেই, আমি তাকে জোর করে পাঠিয়েছি। তাহলে তুমি এখন কোথায় যাবে? কার কাছে যাবে? আমি তোমার কাছে যাব। আমার কাছে? আমার নিজেরই তো থাকার কোনো জায়গা নেই, নিজে পাই না ভাত আবার শঙ্করাকে ডাক। তাছাড়া তুমি আমার নাম শুনলে তো আতঙ্কে শিউরে উঠবে। জানো জানো আমি এই সমাজের বিভীষিকা বাদশা মস্তান। কি আমার নাম শুনে তুমি ভয় পেয়ে গেলে? ভয় নয়, ভয় নয়, বরং আমি গর্বিত হলাম। কারণ আমি কি আমার একটা দাদা পেয়েছি। আমি কি তোমার ছোট বোন হতে পারিনি? আমার এটাই সান্ত্বনা থাকবে যে আমার মতো হতভাগিনী তোমার মতো একটা দাদা পেয়েছে, দাদা পেয়েছে। তুই যখন আমাকে একবার দাদা বলে ডেকেছিস তখন তোর শান্ত পায়ে নয় রে বোন, তোর স্থান আমার বুকের মধ্যে। শোন, তোর স্বামী যতদিন তোকে এখান থেকে সে না নিয়ে যায় তুই আমার কাছে থাকবি, কারো শান্ত হবে না আমার বুক থেকে তোকে ছিনিয়ে নিয়ে যায়। তার কারণ তুই আমার ছোট বড় আদরে ছোট বোন। আরে বোন, দাদা বলে না, বোন। তোমার কর্ণের কোনোদিন জামিন হবে না বিজয় সামন্ত। আমার নাম বুলেট। কেন আমার কর্ণের জামিন হবে না? তোমার আমি জেনেছি বলেই খবরটা তোমাকে জানাতে এলাম বিজয় সামন্ত। আমার কর্ণ কি এমন অপরাধ করেছে যে তার কোনোদিন জামিন হবে না? আমার কর্ণ অপরাধ করেছে। অর্জুন ওই অমর মাস্টারের মেয়েকে ভেঙে দিয়ে ঘুরিয়ে পড়েছে। এই সম্পূর্ণ মিথ্যে কথা। আমার অর্জুন তার কর্তব্য করতে পারে না। আমার অর্জুন কলকাতায় পড়তে গেছে। পড়তে গেছে না, মেয়ে চুরি করে নিয়ে ভেঙে গেছে, তা তুমি একটু পরেই বুঝতে পারবে বিজয় সামন্ত। বেশি কথা বলে লাভ নেই বলে এখন এই বাড়িতে বেরিয়ে যাও। কেন বেরিয়ে যাব? তোমার বাড়িটা আমরা দখল নেবো বলে। আরে এই বাড়িটা কি তোমার বাপের বাড়ি?
তাহলে ওকে সিনেমার টাইপে একটু হুমকি দিই। কি বলেন আপনারা? কি বলি লোকে? তবে চল রকেট, ওই সারা পুরোর ঘরে আগুন লাগিয়ে এই পরিবারটাকে একেবারে একেবারে শ্মশানের দিকে নিয়ে চলে আসি। শ্মশান করে দেবো, শ্মশান করে দেবো। সেই দিন বুঝতে পারবে এই সারা পুরো এই রকেট আর বুলেটের গায়ে হাত দেওয়ার ফল কত ভীষণ, কত ভয়ঙ্কর, তা যথা সময়ে বুঝতে পারবে বুড়ো। এই সারা পুরো পড়ার জন্য তৈরি হওয়া বলে চল সারা রকেট চল। এই বিলাইয়ের সামন্তের দেহে প্রাণ থাকতে তা তোরা কোনোদিনও পারবি না। দেখি সত্যি সত্যি আমার ঘরে আগুন জ্বলছে। উপেক্ষা করে আজ 40টা বছর আমি স্কুলে যাচ্ছিলাম। আজ আমার চাকরি জীবনের অবসানের দিন। স্কুলে গিয়ে দেখি টেবিলের ওপর রয়েছে আমার রিটায়ার্ড পত্র। আমার তো একই কথা ভেবে বৌমা, কিন্তু আমার বাকি দিনগুলো কাটবে কিভাবে? তাছাড়া সংসার। আচ্ছা বড়দা, আপনি আমার দিকে অমন করে তাকিয়ে কি দেখছেন বলুন তো? তোমাকে দেখছি আর ভাবছি, কি ভাবছেন? যেন স্বর্গ থেকে আমার মা এসে আমার সামনে দাঁড়িয়ে আছে। ও না, এইবার সুবর্ণ সুযোগটা আমার হাতে। দেখো আমি তোমার কি হাল করি। তুমি কি ভাবছো মেজো বৌমা? ও না না, কিছু মানে ভাবছি না। আচ্ছা বড়দা, আপনাকে না আমি কোনোদিন প্রণাম করিনি, তাই আপনাকে বলছি আপনি এখানে দাঁড়াবেন, আপনাকে আজ আমি একটা প্রণাম করবো। কি হয়েছে শিবরা? তোমার কি হয়েছে? কি হয়েছে দেখো, দেখো তুমি দেখো কি করেছে তোমার মাটা আমাকে এখানে একা পেয়ে আমার কি হাল করেছে তুমি দেখো, তুমি দেখো। বিংশ শতাব্দীর ছলনাময়ী নারী, কত কত ছল চাতুরি না তোমরা কত ছল চাতুরি করতে পারো। দেখো দেখো আমার কি হাল করেছে বিমল, তুমি দেখো একা পেয়ে আমাকে এখানে।
কেন রে বিমল? তুই আমাকে এমন শাস্তি দে যেন আমাকে দেখে আর কোনো দাদা তার ভাতৃবধূর ধর্ম নাচে উদ্যত না হয়। এই বিমল, তোকে আমি ছোট থেকে কোলে পিঠে মানুষ করেছি। আরে বিমল, ওই তোর পায়ের চটিটা খোল কর। ওই চটিটা দিয়ে তুই আমার এই দুই গালে তুমি যখন নিজের শাস্তি নিজে বেছেই নিয়েছ আদর্শহীন অমর মাস্টার, তখন তোমাকে আমি দই মারবো। তোমার দাদার গায়ে জুতো তুলে তোমার লজ্জা করছে না? বলো, তোমার লজ্জা করছে না? কেন জুতো মারছে সেটা আমি মনে করছি। দেখো তুমি পেরোন ছিঁড়ে দিয়েছে। দেখো আমার হাল কি করেছে। আমার স্বামীকে আমি চিনি, কিন্তু তুই আর কত ছল চাতুরি করবি, আর কত ছোট করবি, আর কখন যে আমাদের তোর ভাষণকে শোনো, শোনো, তোমাদের প্রতি কোনদিন আমাদের পরিশ্রম করে থাকি, তোমাদের জন্য অন্তর দিয়ে ভালোবাসে থাকি, তাহলে এই ভোরের বাসর একদিন তোমাকে পেতেই হবে। আরে বিমল যে আমার সন্তানের মতো, ওকে ছোট থেকে আমি কোলে পিঠে মানুষ করেছি। তার ও আমাকে লাঠি ছাটা যতই মানুষ, তাতে পাপ হবে না সবিতা, তাতে পাপ হবে না। এসো সবিতা, এসো। আমরা আমাদের উপযুক্ত পাওনা আমরা পেয়ে গেছি সবিতা, আমরা পেয়ে গেছি। লালাটি লিখে বিধাতা, ভাগ্য লেখে ভাগ্যদাতা, রাখি সেই দাতার পায়ে হাজার সে লাভ লিখেছি। কি দিলাম লিখেছি, কি দিলাম সাধের প্রদীপ জল পেরিয়ে, সাধের প্রদীপ জল পেরিয়ে নিজে আমি ভুলে বললাম লিখেছি। কি দিলাম লিখেছি, কি এখনো সে বাড়ি এলো না, একবারের জন্য সে খোঁজও নিল না। আমি কেমন আছি, কি খাচ্ছি, সে একেবারে আমাকে ভুলেই গেছে। তুমি কেমন আছো বাবা? আমি ভালো নেই রে বাবা অর্জুন। আমি যেই জ্বালা যন্ত্রণা ভোগ করছি, তার থেকে আমার মরে যাওয়াই অনেক ভালো ছিল রে বাবা। কেন বাবা, কি হয়েছে তোমার? তুই আমাদের ওই বাড়িটার মানে একবার দেখ, তাহলে তুই বুঝতে পারবি। দেখি আমাদের বাড়িটা যে পুড়ে মরুভূমির মতো খাকা করছে। তুমি আমাকে বলো বাবা, তুমি আমাকে বলো, এই এত বড় সর্বনাশ কে করেছে? ওই ভাদা তুমি আমাদের সর্বস্ব কেড়ে নিয়েছো, কেড়ে
তোমার অনেক অত্যাচার সহ্য করেছি, কিন্তু আর নয়। আমি যখন সিবিআই অফিসার হয়ে এই গোবিন্দপুর থানায় এসেছি, তোমার সমস্ত স্মাগলিংকে সত্য জেনে ফাঁসির দড়িতে তোমাকে ঝোলাবো। অর্জুন, আরে কমল, তুই কি করে জানলি রে কমল? আমি সামনের ওই পথ দিয়ে যাচ্ছিলাম, তারপর দেখি তোদের ওই বাড়ি ভাড়া দাও দাও করে চলছে। সেই অগ্নিকুণ্ডের ভিতরে তোর বাবা বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। তারপর আমি সেখানে গিয়ে লাঠি মেরে দরজা ভেঙে তোর বাবাকে আমি বের করে নিয়ে এলাম রে অর্জুন। তারপর তারপর আমাকে ওই অগ্নিকুণ্ড থেকে বের করে আমাকে হসপিটালে নিয়ে গেছে। কমল, তুই আমাকে যে উপকার করেছিস, তোর ঋণ আমি শোধ করতে পারবো না রে। তোকেও কিন্তু আমার একটা উপকার করতে হবে। বল কত, তোর জন্য আমি মরতে পর্যন্ত পারি। তুই সিবিআই অফিসার এসেছিস শুনে আমি তোর কাছে এসেছি বাবু, আমি তোর কাছে এসেছি। আর সিউলিকে 3 বছর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না রে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তুই যদি একটু সন্ধান করে দিস আমার যেমন উপকার হয়, তাহলে আমার যেমন উপকার হয়। সে কি রে কমল, আরে তাকে তো বিয়ে করে আমি বাড়িতে রেখে গেছি। শিউলি, শিউলি, একবার এসো তো এখানে। এ তোর ডাকে সারা দেবে রে বাবা, সে কি বাড়িতে আছে? তোর ডাকে সাড়া তুমি কি বলছো বাবা? তাকে তো আমি বিয়ে করে বাড়িতে রেখে কলকাতা গেছিলাম। কিন্তু আমি এসে দেখি বৌমা বাড়িতে নেই রে বাবা। সে কি, এতদিন তাহলে শিউলি কোথায় আছে? আমার কাছে ছিল স্যার। আপনার কাছে? আপনি বাড়ি এসেছেন শুনে আমি আপনার কাছে পৌঁছে দিতে এসেছি। যাও শিউলি যা, তোর স্বামীর কাছে যা। আমি তোর স্বামীর কাছে দিয়ে আমি মহা দায় থেকে আজ মুক্ত হলাম। দাদা, একটু মিষ্টি মুখ না করে তুই চলে যাবি? তুই তো জানিস রে বোন আমার কত কাজ। আবার একদিন আমি আসবো আর সেদিন তোর হাতে মিষ্টি খেয়ে যাবো। দাদা, আমি তো তোমাদের কোনো কথা বুঝতেই পারছি না। আচ্ছা, তুমি কেন বাড়ি থেকে চলে গেছিলে? আমি চাইনি তো, আমি চাইনি। ওই ওই শয়তান পোলা সাদার আমাকে জোর করে নিয়ে চুরি করে নিয়ে গেছিল? আমি তার হাত থেকে রক্ষা করেছিলাম স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। এই দেখলি তো কমল, এই অধর্মের যুগে ধর্ম এখনো আছে। অর্জুন, এই ছোটা আমার সাথে তুই কথা বলবি না? বলবো রে শিউলি, বলবো। আগে আমি সমাজ সংসারের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই ছোটা, আমি নিষ্কলঙ্ক, নইলে মিথ্যার পাপের বোঝা আমি আর বইতে পারছি না রে। ছোটা, আমি আর বুঝতে পারছি না। ছোটা, কমল, আপনি বুঝি আমার বোনের শ্বশুর মশাই আছে? হ্যাঁ বাবা, তোমার কথাগুলো যেন আমার ঠিক পড়লের মতো বাবা। অন্য বুঝি আপনার ছেলে ছিল? হ্যাঁ বাবা, কতদিন হয়ে গেল ছেলেটা আমার বিনা দোষে জেল খাটছে। আছে। হ্যাঁ বাবা, তার জন্য আমি আমার এই দুটো চোখের পাতা আমি আজ পর্যন্ত এক করতে পারলাম না, এক করতে পারলাম না। বাবা, বাবা তো খুব ভেঙে পড়েছেন স্যার। আপনার দাদাকে আপনি তাড়াতাড়ি জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসুন। এবার আমি চেষ্টা করে দেখব। কিন্তু কিন্তু কি আপনার পরিচয়, কি আপনার ঠিকানা? আমার তো কোনো ঠিকানা নেই, আমি একটা বস্তিতে বাস করি। সে কি দাদা, আপনার নামটা অন্তত বলে যায়? আমার নাম শুনলে আপনি হয়তো আতঙ্কে শিউরে উঠবেন। সে কি, আপনি আমাকে হাসালেন দাদা। আমি সিবিআই অফিসার অর্জুন সামন্ত। কি আপনার নাম, যে শুনলে আমি ভয় পেয়ে যাব? তাহলে শুনুন স্যার আমার নামটা। আমি সেই কুখ্যাত ক্রিমিনাল বাদশা। বাদশা? ও, তুমি বাদশা? ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমাকে অ্যারেস্ট করার ক্ষমতা আপনার তো দূরের কথা, আপনার উপর মোহনেরও নেই স্যার। তুমি কি করছো অর্জুন? যে মানুষটা আর স্ত্রী সম্মান
চিন্তা করতে হবে না স্যার। আপনি হলেন আমার বোনের স্বামী, তাই আমার এই বোনের সুখের জন্য ঠিক সময়ে ঠিক জায়গায় আপনার হাতে আমি ধরা দিই। আবার হবে তো দেখা, এ দেখায় শেষ দেখা। ওই তুমি কেমন পুলিশের বাসা বলো তো? কেন আবার? তোমার সামনে একটা চোর দাঁড়িয়ে আছে আর তুমি তাকে ধরতে পারছো না। আমার সামনে চোর? হ্যাঁ, কোথায় শিবলি? এই তো তোমার কাছে। তুমি চোর? তুমি আবার কি চুরি করেছো? তোমার আমি কি চুরি করেছি তুমি জানো না? আজ 3 বছর আমি তোমার কাছে নেই। আমার মনটা